রহমানির রহিম। আমি মোহাম্মদ নুরুল ইসলাম, বাংলাদেশ মিডিয়া থেকে আপনাদের সাথে রয়েছি। এখন আমরা অবস্থান করছি সড়ক খিশিরু মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে। আপনারা এই যে পিছন দিকে দেখতে পাচ্ছেন, ছাত্রছাত্রীরা স্কুল থেকে ছুটির পর চলে যাচ্ছে। অনেকে মাস্ক পরা আছে, আবার অনেকের মাস্ক পরা নাই। এই নিয়ে তাদের সাথে কথা বলছি। ওনারা বলছেন স্কুল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে আজকের পর থেকে প্রতিদিনই নিয়মিত তারা মাস্ক পরবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, হাত ধোয়া পরিষ্কার হাত রাখবেন। এগুলো তারা সরকারের নিয়ম নীতি মেনে চলবেন, এটা তাদের কাছ থেকে জানা যাচ্ছে। এখন আমরা এই স্কুলের প্রধান শিক্ষক, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমি কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আল্লাহর রহমতে করোনা যদি আয় বা এটা তো আল্লাহর হুকুম ছাড়া তো আর কিচ্ছু হয় না। আমরা একটা পূর্ব প্রস্তুতি রাখছি, অর্থাৎ আজকে আমরা সব বাচ্চাদের জানাইছি নোটিশ দিয়া যে সবাই যেন মাস্ক পরিয়ে আয়, অর্থাৎ স্বাস্থ্যবিধি মানিয়ে আয়, হাত ধরার ব্যবস্থা করছি। আর দীর্ঘ সময় তারা একটু ফাঁক রাখিয়া ফাঁক হইয়া তারা ক্লাসে বয়ার ব্যবস্থা আমরা করছি। আর বাকি আল্লাহর হুকুম, আল্লাহ আমরা বাঁচাইয়া রাখতে, ওটাও আমরা খাবো না। আর জনগণেরও ও ধরনের যদি স্বাস্থ্যবিধি মানিয়া চলেন, আশা করছি এই করোনার থেকে আমরা মুক্ত হইতাম। আর অনেকের তো আগে আমরা টিকাও দিছি, টিকায় কতটুকু কী করবো বোঝা যাচ্ছে না। যদি আমরা সবে বেশিরভাগ মানুষও তো টিকা দিছে, কিন্তু বাকি আল্লাহ ভরসা, আল্লাহর তো আর রহমত থাকলে আর কোনো অসুবিধা নাই। সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাসে নির্দিষ্ট পেয়েছি যে করোনা আবার ফিরে এসেছে নতুনভাবে, তাই সবাইকে অনুরোধ করা হচ্ছে যে সবাই 1 ফুট দূরে থাকেন এবং সবাই মাস্ক ব্যবহার করুন। আজকে আমি পরি নাই, কিন্তু কালকে থেকে মাস্ক পরে আসবো এবং সবাইকে সচেতন করব যে মাস্ক ব্যবহার করতে। আমরা স্কুলে কইছে মাস্ক পরার জন্য, সবসময় পরিষ্কার থাকার জন্য। আজকে আনতে ভুলে গেছি। জি আজকে ফার্স্ট হইছে স্যারে। আজকে স্যারে ফার্স্ট হইছে, কালকে থেকে আনবো। আজকে ফার্স্ট ছিল। মাস্ক পিনার লাগে, হাত ধোয়া লাগে, স্কুল থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে সকলেই মাস্ক পরে আসার জন্য, এবং আমরা মাস্ক পরে এসেছি এবং অন্যদেরকে সচেতন করছি যে সকলেই মাস্ক পরে বিদ্যালয়ে আসবেন। যারা পড়েননি তাদেরকেও সচেতন করছি মাস্ক পরার জন্য। এখন বাংলাদেশ মিডিয়ার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দৈনিক বাংলাদেশ মিডিয়া, সত্যের সন্ধানে সারাক্ষণ।